আমাদের কাছে একটা ইন্ডাকশন কুকার সার্কিট আছে। তো এটার সমস্যা হলো, এটা যদি আমরা লাইনে দিলাম তো লাইন চলে আসছে, এখন অন করলাম, ফাংশনে গেলাম, তো এখন একটা টিকটিক শব্দ করতেছে এখানে, আর এখানে E0 শো করতেছে, কোনোরকম হিটিং আসতেছে না এবং E0 কোনোরকম সারতেছে না। তো এই সমস্যার সমাধানগুলো কীভাবে করবো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তার কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা কাজের সুবিধার্থে এটা একটু কয়েলটা বাইরে নিয়েছি এবং তার দিয়ে সংযোগ করে নিয়েছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এইটা 2-3 মেকারে ওখানে গেছিলো, 2-3 জন এটা দেখছে, তারপর আমার এখানে আসছে, আমি একটু ঘাটাঘাটি করলাম কিন্তু এটা সমস্যার সমাধান করতে পারলাম না। তো এটা অন্যভাবে এখন সমস্যার সমাধান করবো, সেটা আপনাদের দেখাবো। তো আমার এখানে যখন আসছিল আমি কি করছি, E0-র জন্য কয়েলের 2 মাথা থেকে যে 2টা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স 2টা আমি পরিবর্তন করে দিয়েছি। পরিবর্তন করার পর আমি ভোল্টেজ পাইছি ওকে। তারপর কি হলো, আমাদের E0-টা সারে নাই। তারপর এখানে কি হয়েছে, এখানে আমি কি করছি, 2টা 820 কে ছিল আর একটা 270 কে ছিল, আমি এই 3টাও পরিবর্তন করে দিয়েছি, কোনোরকম সমস্যার সমাধান আসে নাই। প্লাস এটা যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা আমি কি করছি, ভেরিয়েবলটা পরিবর্তন করে দিয়েছি, কিন্তু কোনোরকম সমস্যার সমাধান আসে নাই। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই যে সমস্যাগুলো আছে এটার সমাধান দেখানোর জন্য। তো এখন আমরা কি করব, এটা সমস্যার সহজ একটা সমাধান আছে, সেই সমাধানটা জানতে গেলে আমাদের একটু ডায়াগ্রাম দেখতে হবে। তো এটা হলো আমাদের কয়েলটা, কয়েলের এখানে 0.333 একটা ক্যাপাসিটর ব্যবহার করা আছে। আর এই যে কয়েলের 2 মাথা থেকে 2টা রেজিস্ট্যান্স আছে 820 কে, এই 820 কে 2টা কি কাজ করে, এখানে যে 820 কে 2টা আছে এই 2টা কাজ করে কি E0-র যে সমস্যা আছে এটা সমাধান করে কি 820 কে 2টা। তো আমাদের যেহেতু আমরা 820 কে পরিবর্তন করলাম কিন্তু আমাদের সমস্যার কোনো সমাধান হলো না, তো এখন আমাদের একটু বিকল্প রাস্তা দেখতে হবে। তো এই যে 820 কে থেকে এইখান থেকে আরেকটা কি রেজিস্ট্যান্স গেছে, এটা কত কে, এটা হলো আপনার 2.2 কে। আবার এখান থেকে একটা রেজিস্ট্যান্স গেছে কত গেছে, এটা 2.2 কে। তো এইটা গেছে ডাইরেক্ট কি আমাদের ড্রাইভ সেকশনে, এই 2টা রেজিস্ট্যান্স গেছে আমাদের ড্রাইভ সেকশনে। যে ইমিটার পয়েন্টটা আছে, অর্থাৎ আমাদের 80-50 যে ইমিটার পয়েন্ট আছে, ইমিটার পয়েন্টের সাথে এই 2টা কি একত্রে সংযুক্ত হয়েছে। তো এখানে আরেকটা 80-50 যখন আমাদের আছে, আরেকটা 80-50 আছে, 80-50 যে আমাদের কালেক্টরটা আছে যেটা, আর 80-50 একটা হলো আপনার কি বেস, এক কথা ইমিটর কালেক্টর বেজ, এটা হবে কি ইমিটর কালেক্টর বেজ। তো এটা যে কালেক্টর পয়েন্ট আছে এইটা ডিরেক্ট বরাবর চলে আসছে, আসার পর কি হয়েছে, এখানে একটা পিএফে গেছে, এখানে একটা পিএফ হয়েছে, এটা হচ্ছে পিএফ, এটা মডেল হচ্ছে কি 102, পিএফ এর মডেল হবে 2A, এটা পিএফ এর মডেল হবে 2A। এটা ডিরেক্ট বরাবর চলে যাবে কি আমাদের আইসির একটা পিনে। তো যখন আমাদের এই 2টা যে E0 সারবে না, তখন কি তো এই পিএফটা আছে আমাদের এটা পরিবর্তন করে দিতে হবে, আমাদের এই পিএফটা পরিবর্তন করে দিলে আমাদের কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে সে পিএফটা কোনটা, তো এখানে যে পিএফটা আছে এটার মডেল হলো কত, যদি আপনাদের ভালো করে দেখাই, তো এটা মডেল হলো আপনার 2A 103J। তো আমরা এটা কি পরিবর্তন করে দেবো, পরিবর্তন করে দিলে ইনশাল্লাহ আমাদের কাজ হওয়ার কথা। তো আমরা পিএফটা পরিবর্তন করে নিয়েছি, এখন জাস্ট লাইনে দেওয়ার পালা। তো সিরিজ লাইনে দিলাম, অন ফাংশন। তো দেখেন এখন সিরিজ বাতিটা গ্লো করতেছে, দেখছেন? তো সিরিজ বাতিটা গ্লো করতেছে, তার মানে আমাদের 100% কাজ হয়ে গেছে। জাস্ট একটা পিএফ এর জন্য এই সমস্যাটা ছিল, এখন আমরা পিএফটা পরিবর্তন করে দিয়েছি। এখন তো সেটা ডাইরেক্ট লাইনে দিয়ে দেখবো যেটা চলে কিনা, আর কোনো প্রবলেম আছে নাকি এটা। তো সার্কিটটা আমরা ডাইরেক্ট লাইনে দিলাম, তো ডাইরেক্ট লাইন অন হয়েছে, অন ফাংশন। এখন জাস্ট একটু কমাই দেবো, কমতেছে না। এখন দেখেন গরম হচ্ছে, যদি দেখাই আপনাদের, তো বেশিক্ষণ গরম করা যাবে না, এখানে এম্পিয়ার 6.1 এম্পিয়ার খাচ্ছে। এখন গরম হচ্ছে পাতিলটা, আমাদের যদি সবগুলা খোলা আছে, স্ক্রিনটা একটু হালকা গরম হয়েছে, তার আমাদের সমস্যা যেটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো আমাদের ভিডিওগুলো থাকে সবসময় শিক্ষণীয় ভিডিও, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিও।